ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দশম দিনের মতো শেষ হয়েছে ক্রিকেটারদের অনুশীলন। এদিন সাদা এবং লাল বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন দুই ফরম্যাটের ক্রিকেটাররা। এদিন প্রথমবারের মতো টাইগার অনুশীলনে যোগ দিয়েছেন বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। তবে এখনও যোগ দেননি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সব ঠিক থাকলে শনিবারের রাতে ঢাকায় ফিরবেন তিনি। সকাল ৯টা নাগাদ রানিং দিয়ে শুরু হয় ক্যাম্প। তবে দফায় দফায় বৃষ্টির বাগড়ায় ব্যাটিং অনুশীলন করতে বেগ পোহাতে হয়েছে ক্রিকেটারদের। পরে বৃষ্টি থামলে সেন্টার উইকেটে ব্যাটসম্যানদের নিয়ে হয়েছে আলাদা সেশন, যেখানে সহকারী কোচ নিক পোথাসের ক্লাসে বিশেষ তালিম নিয়েছেন জয় জাকিররা। ছিলেন প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া জাকির আলী অনিকও। এদিন দীর্ঘ সময় বোলিং করেছেন তাসকিন, শরীফুল, নাহিদ, খালেদ, হাসান মাহমুদরা। অবশ্যই ভালো একটা ফিলিং আমি মনে করি যে টেস্ট ক্রিকেট সবারই একটা স্বপ্ন থাকে খেলা, তো সেটার জন্য সিলেকশন হতে পারে অবশ্যই ভালো লাগছে। আর ফার্স্ট ক্লাস আমি 2017 সাল থেকে খেলতেছি, আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করি সবসময়, যে ফরম্যাটই হোক ডোমেস্টিক, তো ওইরকম প্রসেসই আগে আর কি। যেহেতু আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় যে এই বছরও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যেন যেটা কখনো আগে করতে পারিনি এজ এ টিম, এটা করার চেষ্টা থাকবে। আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়েই। ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, তালপাকা ভাদ্রের একেবারে শেষ দিকে এসে প্রকৃতি যেন তার চেনা রূপে ফিরেছে। মাথার ওপর মধ্য দুপুরের প্রচণ্ড তীব্র তাপপ্রবাহ, আর তার মধ্যে কিছুক্ষণ আগে বাংলাদেশ দলের ভারতের বিপক্ষে যে সিরিজ অর্থাৎ টেস্ট এবং টি-20 সেই সিরিজকে সামনে রেখে টাইগারদের দশম দিনের মতো অনুশীলন শেষ হয়েছে, যেটা শুরু হয়েছিল চলতি মাসের 4 সেপ্টেম্বর। আজকের অনুশীলনের ব্যতিক্রম যদি বলি যে আজই কিন্তু প্রথমবারের মতো যত বিদেশি কোচিং স্টাফের সদস্য রয়েছে, অর্থাৎ ব্যাটিং কোচ, বোলিং কোচ কিংবা সহকারী কোচ নিক পোথাস, তারা সবাই যোগ দিয়েছেন। শুধুমাত্র হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে যার কিনা আগামীকাল রাত 10টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে বাংলাদেশে ঢাকায় আসার কথা। অর্থাৎ আগামীকাল বাংলাদেশ দলের শেষ অনুশীলন নিশ্চয়ই দর্শকরা জানেন, এবং দুটো টেস্ট খেলতে প্রথম ধাপে ক্রিকেটাররা আগামী পরশু দিন অর্থাৎ 15 তারিখ দুপুরে দেশ ছাড়বেন। চান্ডি যদি আগামীকাল রাত আসে, একটা বিষয় স্পষ্ট যে চান্ডির অধীনে কিন্তু বাংলাদেশে দলের কোনো অনুশীলন হচ্ছে না, এবং দলের সঙ্গে তিনি 15 তারিখে ভারতের যে বিমান ধরবেন। আজকের অনুশীলনের কথা বলছিলাম, আজ কিন্তু মোটামুটি গতকালকে জানেন যে যারা লাল বলের ক্রিকেটার ছিলেন, সেই লাল বলের ক্রিকেটারদের কিন্তু বিশ্রাম ছিল। আজ কিন্তু মোটামুটি গোটা দল অর্থাৎ টেস্ট এবং টি-20 গোটা দল নিয়ে কিন্তু আজ অনুশীলন করেছে, এবং সবাইকে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ব্যাটিং বোলিং করেছেন। তবে এখন যেমন তীব্র তাপপ্রবাহ, সকালবেলা কিন্তু অবস্থাটা এমন ছিল না। সকাল 8টায় ক্রিকেটারদের রানিং, 8টা কিংবা 9টা নাগাদ ক্রিকেটারদের রানিং হওয়ার কথা ছিল, এরপর 11টা থেকে তাদের ব্যাটিং শুরু করার কথা ছিল। কিন্তু দফায় দফায় কিন্তু কয়েক দফায় বৃষ্টি হয়েছে, যে কারণে কিন্তু সেই রানিংটা তারা 9টা নাগাদ শুরু করেছেন, এবং ব্যাটিংটাও কিন্তু তাদের শুরু করতে করতে 11:30টার পরে তারা ব্যাটিং শুরু করছেন। এবং যে সেন্টার উইকেট, সেই সেন্টার উইকেটেই দীর্ঘ সময় ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন। এর বাইরে ইনডোরে আমরা দেখেছি জাকের আলী অনিক এবং মুশফিকুর রহিম, এই দুজন কিন্তু দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। দেশি কোচরাও কিন্তু সেখানে ছিলেন, অর্থাৎ বিদেশি যে কোচিং স্টাফ তাদের পাশাপাশি দেশি কোচরাও ছিলেন। অধিনায়ক নাজমুল হাসান শান্তও কিন্তু এসেছেন, তবে তিনি কোনো ব্যাটিং করেননি, তিনি শুধুমাত্র রানিং করেছেন, এবং শুধুমাত্র রানিং করেছেন লিটন দাসও। একটা বিষয় একটু আলাদা করে বলতে চাই, পেস ইউনিটের কথা। শরীফুল ইসলাম, যিনি কিনা ইনজুরির কারণে প্রথম টেস্টের যে গতকাল স্কোয়াড ঘোষণা করা হয়েছে 16 সদস্যের স্কোয়াড, সেই স্কোয়াড থেকে তিনি ছিটকে পড়েছেন। তবে তাকে কিন্তু আজ আমরা দেখেছি পূর্ণ রিদমে তিনি কিন্তু বোলিং করেছেন, বিশেষ করে যিনি বোলিং কোচ রয়েছেন তার অধীনে বোলিং করছেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, টেস্টে না থাকলেও আসন্ন যে 3 ম্যাচের টি-20 সিরিজ ভারতের বিপক্ষে, সেখানে শরীফুল ইসলাম থাকছেন। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ আপডেট। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করছেন ক্রিকেটাররা, সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন।